থালাপতি 69 মানে থালাপতি বিজয়ের 69তম ফিল্ম, মানে লাস্ট ফিল্ম। দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাকে এই খবরটা, এভাবে জানাচ্ছি আমি, খুব খারাপ লাগছে যে একটা হিরো তার কেরিয়ারের একদম পিক পয়েন্টে থেকে সে কিভাবে মানে ফিল্ম জগৎটাকে ছেড়ে দিতে পারে, এটাই আর কি খুব খারাপ লাগছে আমাকে। মানে থালাপতি বিজয় লাস্ট ফিল্ম একটা আসছে, সম্ভবত মুভিটা লিও 2, তারপরে উনি আর ফিল্ম করবেন না, এটা ঘোষণা করেই দিয়েছে উনি। মানে নিজের মুখেই উনি বলেছেন যে আমি আর কোনো ফিল্ম করব না, লাস্ট একটা ফিল্ম করে আর করব না, এটা কিন্তু উনি নিজের মুখেই বলেছেন। তাহলে খুব খারাপ লাগছে আমাকে যে একটা হিরো তার কেরিয়ারে কিন্তু পিক পয়েন্টে আছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা খুবই একটা খারাপ বিষয় বা দুঃখজনক একটা বিষয়, তাই না? থালাপতি বিজয়ের কিন্তু ফ্যান বেসটা একদম হিউজ ফ্যান বেস, আরও ফিল্ম করতেই পারতো উনি, এখনো কেরিয়ার শেষ হয়নি। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাকে যে থালাপতি বিজয় আর ফিল্ম করবে না, আর একটা ফিল্ম করবে এই মুভির ডাইরেক্টর এইচ বিনোদ। ঠিক আছে, এবারে মেন কথা হচ্ছে থালাপতি বিজয় কি লেভেলের স্টার সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি যে উনি কি লেভেলের সুপারস্টার। শুধু সুপারস্টার নয়, মেগাস্টার, সুপারস্টার, সব কিছু। সাউথ ইন্ডাস্ট্রিজের একদম 1 নম্বর হিরো, বুঝতে পেরেছেন? 1 নম্বর হিরো থালাপতি বিজয়। এবারে কেরিয়ার শেষ করে উনি রাজনীতিতে মনোনিবেশ করবেন, পুরোপুরি ফোকাসটা রাজনীতিতেই দেবেন, এটাই ওনার লাস্ট কথা। আর একটা কথা বলে রাখি, এরকম হিরো মানে সাউথ ইন্ডিয়ানে আর পাওয়া যাবে না। ঠিক আছে, শুধু সাউথ ইন্ডাস্ট্রিজে সেটা কিন্তু নয়, পুরো ইন্ডিয়াতে এই ধরনের হিরো কিন্তু আর নেই। আগের মতো ভিডিও এখানে শেষ করছি, তো বাই।